তো হে গাইস, দেখো আবার একটা নতুন দিন, নতুন সকাল। তো আজকে আমি সকালের সব কাজ করে নিয়েছি। তো যে পিছনে দাঁড়িয়ে আছে বেরোবে, তাই রেডি হয়ে গেছে। তো এখন আমি রান্না করছি। তো কালকে আমি না ভয়েসে অনেক কথাই বলেছিলাম, কেননা কালকে আমি অনেক কাজ করেছিলাম, শরীরটাও ভালো ছিল না তার জন্য। আর সুগার তো কিছুতেই কমছে না আমার। অনেকেই বলতে পারো যে উল্টোপাল্টা খাচ্ছিস তো কী করে সুগার কমবে। তো না, আমি উল্টোপাল্টা কিছুই খাচ্ছি না, আমি অনেক বেঁচে বেঁচে চলছি। কিন্তু তবুও আমার না ঘুম হচ্ছে না রাতে। টোটালি আমার 1 ঘন্টা হয়তো ঘুম হয়। তো তার জন্য ঘুমের ওষুধও দিয়েছে, তাও আমার ঘুমটা হয়নি। তো যাই হোক, এইভাবে চলছে। এবারে রান্না করছি। তো রান্না আজকে মঙ্গলবার, সরি, যে শনিবার। কি করে আমি রান্না কি করব না করব জানি না। তো নিরামিষ নিরামিষ এই যে কি করেছি দেখো। তো এই তো এই যে আলু ভাজা কেটে রেখেছি, আর এই যে ডাল দেখো সিদ্ধ হচ্ছে। আমি কাঠেই রান্না করছি 2-3 দিন ধরে, কারণ অনেকেই বলছে যে কাঠের রান্না খাওয়া খুব ভালো। আর আমার বাড়িতে অনেক কাঠ গাইস। আমি লোকই মানে পিকনিক টিকনিক হলে, তারপরে এমনি লোককেই নিয়ে গিয়ে কাঠ পুড়াই। কিন্তু আমি এবারে আর কাউকে দিচ্ছি না কাঠ পাট। এই যে সকালবেলা চা করেছি, রুটি করেছিলাম, তো হয়ে গেছে খাওয়া দাওয়া। আর এই যে দুপুরবেলার জন্য ডাল, আলু ভাজা আর পাঁপড় ভাজা করব। তো ডাল আর পাঁপড় ভাজা দিয়ে আমি খেয়ে নেবো, আর ওদের জন্য আলু ভাজা করে নিচ্ছি। আর যদি দেখি যে তোমার আসছে, মানে সবজিওয়ালা আসলে আমি একটুখানি বেগুন কিনে বেগুন ভাজবো। আর না হলেও কোনো অসুবিধা নেই, ডাল আর পাঁপড় ভাজা দিয়ে আমার ভালো খাওয়া হয়ে যাবে। তো আর খাই তো অল্প একটু ভাত, তো আর কি, একটু ডাল দিয়ে খেয়ে নিলেও হয়ে যায়। তো ডালটা এই যে অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটুখানি গললে আমি ওটাকে নামিয়ে নেবো। আর এই যে আলু ভাজা, এটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখি, তাহলে যদি হয়ে যায়। সিদ্ধ হয়ে গেছে, অলরেডি সিদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে। তো ওটাও মানে 90% হয়ে গেছে, 10% হয়তো বাকি আছে, ওটা হয়ে যাবে। আর এই যে আলু ভাজাটা আমি এবার করে নেবো। একটু আলু ভাজাটা ধুয়ে এনে তারপরে আবার আসছি তোমাদের কাছে। ডাল ডাল হয়ে গেছে সিদ্ধ, আবার সোমবার দেবো। তো সোমবারের জন্য জিরা, লঙ্কা, ডাল সোমবার হয়ে গেল, এবার ফুটুক। তেল গরম হয়ে গেছে, দেখো লাল, হলুদ, সবুজ, আর কি কালার আছে, গোলাপি, সাদা, কি সুন্দর লাগছে না? দেখো এটা কিন্তু লাল, সরি লাল, এটা লাল। দেখো কি সুন্দর না? পাঁপড় ভাজা হচ্ছে। এই পাঁপড়গুলো খুবই ভালো, আমি কলকাতা থেকে নিয়ে এসেছি। আলু ভাজা কমপ্লিট। দেখো আজ পুরোটাই কাঠে রান্না করছি, খেতে খুব মজা লাগে। তা পাঁপড় ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এখন এই যে বেগুন ভাজা বানাবো। আর ভাতের চাল ভিজিয়ে রেখে দিয়েছি, ভাত করব। কোনো বিছানা কিছু তোলা হয়নি। দেখো কি অবস্থা আমার বিছানার, দেখেছো? এখন বিছানাটা পুরো পরিষ্কার করতে হবে।
বাজে কটা জানো? প্রায় 12:30। অর্ধেক দুপুর হয়ে গেল, আমার বিছানা এখন উঠাচ্ছি, তার কারণ আমার ছেলের এখন ছুটি, তো তার জন্য আমাকে সকালবেলা আমি বিছানা উঠাতে পারি না, অনেক বেলা করে ঘুমাই। উফ, দেখো কমপ্লিট। ওহ, জল নেই, জল খাবো, তারপরে যাব। ভাতটা হয়েছে কি না, ভাতও বসানো আছে। 12:30 বাজে। ছেলে স্কুল না গেলে না আমার এই বিছানায় উঠাতে একটু দেরি হয়। তো চলো দেখি গাইস ভাতটার কি খবর। ও আবার সোফাটাও পরিষ্কার করতে হবে, জলটা ভরে নিই। ঘরের মধ্যে, ঘরে আমার শরীর খুব খারাপ, দেখছি আমার চোখ মুখ পুরো বসে গেছে। উফ, ভাত হচ্ছে, দেখো ভাত হচ্ছে।
ভাত হচ্ছে, তো থাকুক, আমি যাই জল খেয়ে নিই একটু। ভাতটা না একটু বেশি করেই করে নিলাম বড় হাঁড়িতে, আর কাঠে তো আবার রাত্রিবেলায় ভালো লাগে না, এখনই একেবারে করে নেবো তো ভালো হবে। আমার শ্বশুরের না খুব কাশি হয়েছে জানো, আমার ননদ দই ঠই খাইয়ে রেখে গেছে, উফ দইয়ে ঠান্ডা লেগে গেছে। চলো এবারে সোফাটা একটু ঠিক করে হয়ে গেল। তো আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করছি। তারপরে আবার আসবো কালকে আর একটা নতুন ব্লগের সাথে। কিছু ভালো লাগে না ভাই গাইজ, না টিভি দেখতে ইচ্ছা করে, না মোবাইল দেখতে ইচ্ছা করে। আমি এখন এডিট করব কি করে, তাই মনে করছি কি করে করব, কিছু ভালো লাগছে না। তো গরমও লাগছে না, গরম পড়ে গেল, আবার রাত্রে খুব ঠান্ডা লাগে, মোটা কম্বল গায়ে দিতে হয়। তো চলো গাইস, আজকের মতন টাটা, আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর যাদের ভালো না লাগবে তারাও লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে? বাই বাই।